নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি ধনুরাশির মার্চ মাসের রাশিফল সম্পর্কে বলবো এবং ভিডিও শেষে আপনাদের একটি উপায় বলে দেবো, যে উপায়টি আপনারা মেনে চললে আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল। ধনুরাশি মার্চ মাসে আপনাদের এই মাসটা কিন্তু যথেষ্ট উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে চলেছে। যথেষ্ট সমস্যারও সম্মুখীন হতে পারে আপনাদের। যদি আমি চাকরি বা ব্যবসার দিকে বলি, তাহলে চাকরিতে আপনাদের কিন্তু একটু বাধার সৃষ্টি হতে পারে। কোনো রকম কোনো অফিস পলিটিক্সের মধ্যে আপনারা জড়িত হতে পারেন এবং তাতে আপনার যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল। আপনারা যথেষ্ট ভালোভাবে ব্যবসা করবেন এবং ব্যবসার ভালো ফলও আপনারা পাবেন। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থীদের জন্য এই মাসটা অনুকূল। তাদের যথেষ্ট ভালো সময় চলছে। যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই মাসটা খুব ভালো। যারা বিদেশ যাত্রার জন্য চিন্তাভাবনা করছেন, তাদেরও সেরকম একটা সমস্যা হবে না। আপনারা বিদেশে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, তাদেরও এই মাসে কিন্তু চাকরির একটা যোগ দেখা যাচ্ছে। তাই দুশ্চিন্তা দূর করুন। হয়তো আপনি যেই কারণে এগিয়ে যাচ্ছেন, নিজেকে তৈরি করেছেন বা তৈরি করছেন এখনও অবধি, আপনি হয়তো একটা ভালো ফল পেলেও পেরিয়ে যেতে পারেন এই মাসে। এবারে আমি বলবো স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে কান সংক্রান্ত কিন্তু আপনাদের একটা রোগ দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু কানের একটা সমস্যা দেখা যাচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। পরিবারের মধ্যে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে, তবে পরিবারের কারোর হস্তক্ষেপের জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা ব্যাঘাত ঘটতে পারে এবং আপনাদের মধ্যে অশান্তিরও সৃষ্টি হতে পারে। পিতা বা মাতা যে কোনো একজনের স্বাস্থ্যের দুর্বলতা দেখা দিচ্ছে, তার দিকে নজর দিন। স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে স্ত্রীর স্বাস্থ্যেরও একটু সমস্যা দেখা দিচ্ছে। তবে খুব একটা চিন্তার কারণ নেই, সেটা সময়ের সাথে সাথে কেটে যাবে। এবারে আমি বলবো আপনাদের একটি উপায়, যেই উপায়টি আপনারা অবলম্বন করলে যথেষ্ট ভালো ফলাফল পাবেন। উপায়টি হলো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো দিন এবং সেই সাথে মা লক্ষ্মীর পুজো দেওয়ার সাথে সাথে নিজের মনের ইচ্ছা, মনের কামনা সমস্তটা মা লক্ষ্মীর কাছে অর্পণ করুন, সমস্তটা বলুন। অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।